রিশাদ হোসাইনের বোলিং অ্যাকশনটা অন্য যে কোনো লেগ স্পিনারের চাইতে সম্পূর্ণরূপে আলাদা কেন এবং কেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই চন্ডিকা সিং এর টিম ম্যানেজমেন্টকে যে এরকম আনঅর্থোডক্স বোলিং টেকনিক থাকার পরও রিশাদ হোসেনকে তারা কন্টিনিউ করিয়েছেন। প্রত্যেক স্পিনারের নিজস্ব বৈশিষ্ট্য যেটা থাকে সেরকম ভাবেই তাদেরকে ফ্লারিশ করতে দেওয়া উচিত এবং সেই কাজটাই তৎকালীন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করে রিশাদ হোসেনকে এস্টাবলিশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। পার্থক্যের জায়গাটা আসলে কোথায় অন্যান্য লেগ স্পিনারদের সঙ্গে? বোলিং বায়োমেকানিক্সের একটা বড় পার্থক্যের জায়গাটা হচ্ছে রিশাদ হোসেনের ফ্রন্ট লেগের জায়গাটা। একটু যদি লক্ষ্য করে দেখায় তাহলে রশিদ খান, আদিল রশিদ, শেইন ওয়ার্ন, কুলদীপ যাদব ট্রেডিশনাল লেগ স্পিনার যারা, আপনি যদি একটু একে একে তাদের ফ্রন্ট লেগের অবস্থানটা একটু লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখবেন রশিদ খান বলি, আদিল রশিদ বলি কিংবা শেইন ওয়ার্ন বলি, তাদের ফ্রন্ট লেগটা কিন্তু অনেক অ্যাঙ্গেল করা। অনেক অ্যাঙ্গেল করা বলতে মূলত লেগ স্পিনারের বোলিং বায়োমেকানিক্সে এরকমই হওয়া উচিত যে ব্যাটসম্যানের ফাইন লেগের দিকে তাদের ফ্রন্ট লেগটা রাখা। অন্যদিকে আপনি যদি রিশাদ হোসাইনের ফ্রন্ট লেগটা খেয়াল করে দেখেন, সেটা স্ট্রেট ডাউন দ্য উইকেট, অর্থাৎ সোজাসুজি, অর্থাৎ ফ্রন্ট লেগটা অনেক বেশি মাত্রায় ক্লিয়ার করা, অ্যাঙ্গেল ওয়েতে না। দুজনের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করে দেখেন, রশিদ খান এবং রিশাদ হোসাইন অ্যাঙ্গেল করা রশিদ খানেরটা, কিন্তু রিশাদ হোসেন